ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেটে আমরা দেখেছি লোয়ার লেভেল থেকে একটা পুলব্যাক, একটা বাউন্স, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম লাস্ট অ্যানালিসিস ভিডিওতে। আমি যেমনটা আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, মার্কেটের এই লেভেল থেকে বাউন্স আসতে পারে। মার্কেট এখানে ওপেন হয়, সামান্য গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মার্কেটে বাউন্স এলো, সেই বাউন্স সাস্টেন করতে পারেনি। যদি আমি ইন্টারডে চার্ট দেখি, নিফটি, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি, মিড ক্যাপ ইন্ডেক্স, সবার ক্ষেত্রে একই রকম চার্ট প্যাটার্ন। এখানে সামান্য গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মার্কেট হায়ার লেভেল থেকে ফলিং কন্টিনিউ হয়। বাট নিফটির ক্ষেত্রে 21,800 যে সাপোর্ট লেভেল ছিল, এই সাপোর্ট লেভেল থেকে মার্কেট এখান থেকে মুভমেন্ট এসছে পজিটিভ সাইডে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখিস এক্স্যাক্টলি সেম টাইম, এবং এটা একটা সাপোর্ট লেভেল থেকে যেটা উপরের দিকে মুভমেন্ট এসছে, এটা বাউন্স। এই বাউন্স কতদূর পর্যন্ত যেতে পারে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব, এবং কোন লেভেলের উপরে সাস্টেন করলে আমরা বুঝতে পারবো যে এখানে বাউন্স নয়, এখান থেকে উপরের দিকে আরও বড় মুভমেন্ট আসতে পারে। ঠিক আছে, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন, ব্যাঙ্ক নিফটিতেও একদম এক্স্যাক্টলি আমি লাস্ট দিন আপনার সঙ্গে শেয়ার করেছিলাম যে যদি ফ্রাইডের যে লো ছিল, ফ্রাইডের লোয়ের নিচে যদি ক্লোজ দিত, দেখুন নিচে এলে অসুবিধা নেই, ক্লোজিং ইম্পর্টেন্ট ওয়ান ডে বেসিসে। কারণ নিচে আসা মানে এখানে সবাইকে নিচে আসা মানে মার্কেট নিচে নিয়ে আসার মানে হচ্ছে সবাইকে এখানে বিয়ারিশ করা। সবাই মানে রিটেল প্লেয়ারদেরকে, সবাইকে যখন মার্কেট বিয়ারিশ করবে, লাস্ট দিনের লোকে ব্রেক করেছে, তারপরে দেখুন এখান থেকে মার্কেটকে একেবারে সোজা উপরে এবং খুব ফাস্ট উপরের দিকে মুভমেন্ট আমরা হতে দেখেছি মার্কেটকে। ব্যাঙ্ক নিফটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে, প্রিমিয়াম গ্রুপে। আমি একদম রিয়েল টাইম যখন ব্যাঙ্ক নিফটিতে নিচের দিকে এই ফলটা হয় 47,000-এর লেভেল থেকে, এই জায়গাতে 10:48, 10:50 সময় শেয়ার করেছিলাম যে এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেল ব্যাঙ্ক নিফটি। এই ধরনের কথা আমি লাস্ট 5-7 দিনের মধ্যে ব্যাঙ্ক নিফটিতে শেয়ার করিনি যে এই লেভেল থেকে বাউন্স আসতে পারে। এবং এখানে 47,140, দেখুন আমাকে টেকনিক্যালি লেভেলের বেসিসে এখানে বাই করতে হবে। এখানে বাইং আমি প্রাইস অ্যাকশান দেখছিলাম, প্রাইস অ্যাকশান মানে ফিউচার ডেটাতে ক্লিয়ার কাট এই জায়গাতে বোঝা যাচ্ছিল যে এখান থেকে বাইং হচ্ছে। বাট কনফার্মেশন কখন পাওয়া যাবে? যখন এই সব সেলার যারা ছিল, এই সেলার যখন এখান থেকে যে প্রাইসে তারা সেল করছে তার উপরে যখন প্রাইস সাস্টেন করতে স্টার্ট করবে। তো এই জন্যই আমি এখানে 140 এই লেভেলের উপরে আমরা বাইং লেভেল শেয়ার করি, এবং এখান থেকে উপরের দিকে 200-250 পয়েন্টের জন্য ইনিশিয়ালি প্লে করি। বাট এখান থেকে দেখুন উপরের দিকে 300 পয়েন্টের মুভমেন্ট হওয়ার পরে এখান থেকে সাডেন ফল হলেও যে লেভেল থেকে ব্রেকআউট হয়েছিল সেই লেভেলের এখানে দেখুন প্রাইস, কিন্তু প্রাইসের মেমোরি থাকে, যে লেভেল থেকে এখানে ফল হয়েছিল সেই লেভেলে এসে এখান থেকে আবার বাউন্স, এবং এই মুভমেন্টটা আমরা পুরো ক্যাপচার করেছি আজকে। আমি নিজে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আমি একটা ছোটো অ্যাকাউন্ট আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি নিজে খুব ছোটো ট্রেডার, তো খুব ছোটো একটা অ্যাকাউন্ট আমি আপনাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করি, আপস্টকের অ্যাকাউন্ট। আপনারাও যারা আপস্টকে আর কাজ করতে চান, যারা প্রিমিয়াম গ্রুপে আমার সঙ্গে যুক্ত হতে চান, আপস্টকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশনে ট্রেড করেন, আপনি ওখানে যুক্ত হতে পারবেন। আপনাদের অনেক কোয়ারি পাচ্ছি না, এই মুহূর্তে কোনো আর অপশান নেই, অপশান একটাই, কোনো পেইড সার্ভিস নেই। এমনিতেই আমি আগামী 1.5 মাস মানে জুন মাসের শেষ পর্যন্ত কিছু পার্সোনাল কারণে একটু বিজি থাকবো। তো আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো এই সময় সব কিছু ঠিকঠাকই চলবে। ভিডিও যেমন আসছে রেগুলার বেসিসে 1-2 ভিডিও আমি যখন সময় পাবো বানিয়ে দেবো। তো যারা যুক্ত হতে পারেন, যুক্ত হতে চান, যুক্ত হতে পারেন ওখানে, না যুক্ত হলেও কোনো অসুবিধা নেই। আপনি রেগুলার বেসিসে ভিডিও দেখছেন, সেখান থেকেও ট্রেড সেট আপ পাবেন, ট্রেড করে প্রফিট করলে সব ঠিক আছে। জুলাই মাস থেকে যে ব্যাচ স্টার্ট হবে সেখানেও আপনি যুক্ত হতে পারেন। যদি আপনি চান যে মার্কেটে শিখে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি সেখানেও কাজ করতে পারেন, যুক্ত হতে পারেন। এবং দেখুন যদি মিড ক্যাপ ইন্ডেক্স দেখি, মিড ক্যাপ ইন্ডেক্সের অস্বাভাবিক মুভমেন্ট, অস্বাভাবিক ইন দ্য সেন্স যদি আমরা লোয়ার লেভেল থেকে দেখি, মিড ক্যাপ ইন্ডেক্সের এখান থেকে 3% উপরে মুভমেন্ট হয়েছে। লাস্ট কবে 3% পজিটিভ মুভমেন্ট হয়েছিল মিড ক্যাপ ইন্ডেক্সের, সেটা খুঁজে দেখতে হবে। তো এই সিচুয়েশানে আরেকটা ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে আজকের মার্কেটে যদি আমরা দেখি একটা পলিটিক্যাল ইস্যু আছে। সেটা হচ্ছে আজকে আপনারা সার্চ করতে পারেন যে অমিত শাহ, আমাদের যে গৃহমন্ত্রী, আমাদের হোম মিনিস্টার, তিনি আজকে কিছু বলেছিলেন আমাদের স্টক মার্কেট নিয়ে। তার একটা স্পিচ এসছিল, আপনারা সার্চ করতে পারেন ইউটিউবে, সেখানে পেয়ে যাবেন ছোটো একটা ক্লিপ, যেখানে তিনি বলছেন যে মেজরিটি গভর্নমেন্ট আসবেন এবং যারা স্টক মার্কেটে বাই করতে চান তারা 6 তারিখের জন্য ওয়েট না করে এখন থেকেই বাই করতে পারেন। এরকম একটা কথাবার্তা, এরকম একটা কথা এনডিটিভিতে সম্ভবত একটা সেখানে একটা সাক্ষাৎকার চলছিল। তো তারপরে 11টার সময় কিন্তু ওরা প্রথম পাবলিশ করা হয়, তারপরে মার্কেটে শুট আপ হয়েছে। যে কারণেই হোক বাইং হয়েছে,
এবং সেই বাইংয়ে আমরা পার্টিসিপেট করেছি বা আপনি পার্টিসিপেট করেছেন, সেটা ইম্পর্টেন্ট। যখনই বাজারে কিছু হবে তার পিছনে কারণ খোঁজার দরকার নেই, যেটা হচ্ছে সেখানে আপনাকে কাজ করতে হবে। বিগ প্লেয়ার, বড় মানি, বিগ মানি কোথায় এন্ট্রি করছে, কোথায় সেখান থেকে তারা পয়সা কামাচ্ছে, সেই ফ্লোতে গিয়ে আমাদেরকে পয়সা কামাতে হবে। এছাড়া যদি আমি বেশি এখানে লজিক খুঁজতে যাই, কেন হয়েছে, এটা কেন হলো, এটা তো হওয়ার ছিল না, এগুলো করলে কিন্তু এখান থেকে পয়সা কামানো খুব অসুবিধা। যদি খুব বেশি যারা বুঝবেন তাদের জন্য স্টক মার্কেট নয়। বুঝতে আপনাকে হবে লজিক্যালি, যে আমাকে যদি এখানে পয়সা কামাতে হয় তাহলে আমাকে তাদের সঙ্গে চলতে হবে যারা এখানে পয়সা কামাচ্ছে। যাই হোক, আমি কিছু বলার চেষ্টা করলাম আপনাদের সঙ্গে। কোনো পলিটিক্যাল ইস্যু নয়, ভোটের সময় এরকম চলতে থাকে, এরকম নিউজ আসতে থাকে। আর বাজার এক্স্যাক্ট সাপোর্ট লেভেল থেকে কিন্তু এই সাপোর্টটা নিয়েছে, যেটা আমরা লাস্ট ভিডিওতেও ডিসকাস করেছিলাম। এবং মিড ক্যাপ ইন্ডেক্স যদি আমরা দেখি 11,100-র উপরে ক্লোজ দিয়েছে। তো এখন মিড ক্যাপ ইন্ডেক্স দিয়ে আমি শুরু করছি। মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে দেখুন, মিড ক্যাপ ইন্ডেক্স নিয়ে যেটা আপনারা জানতে চান, এই চ্যানেলে মিড ক্যাপ ইন্ডেক্স নিয়ে একটা আলাদা ভিডিও আছে, যে ভিডিওতে আমি ডিসকাস করেছি মিড ক্যাপ ইন্ডেক্স কী, মিড ক্যাপ ইন্ডেক্সে কতগুলো স্টক আছে, কীভাবে মুভমেন্ট হয়, লট সাইজ কত, ডিটেলস একটা ভিডিও বানানো আছে। মিড ক্যাপ ইন্ডেক্স স্টক স্টাডি বাংলা বলে সার্চ করুন, নাহলে আমি ভিডিওর লাস্টে যে স্ক্রিন আসবে সেই স্ক্রিনে ওই ভিডিও আপনাদের দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে এখানে সাপোর্ট লেভেল থাকবে আমাদের এই মুহূর্তে 11,000 লেভেল। যদি এখান থেকে ছোটোখাটো নিচে কারেকশান আসে, ইউএস মার্কেটে কেমন পারফর্ম হবে আমি জানি না, ইউএস মার্কেটের পারফরমেন্সের উপরে আমাদের মার্কেট ওপেন হবে। ওপেন হওয়ার পরে যদি কোনো সেলিং প্রেশার আসে এবং 11,000-এর কাছে এসে যদি এখানে কোনো ফরমেশন করে যে এখান থেকে বটম হতে পারে, বটম মানে ইন দ্য সেন্স রিভার্স হতে পারে, তো সেখান থেকে ইন্টারভেসে উপরের দিকে মুভমেন্ট দেখা যেতে পারে এবং উপরের দিকে টার্গেট হবে 11,140 থেকে 11,150। ঠিক আছে, ফাইনালি এখান থেকে দেখুন বড় মুভমেন্ট তখনই আমরা দেখতে পারবো যদি এখানে 11,200 উপরে সাস্টেন করে। যদিও বা আজকে একটা বড় মুভমেন্ট হয়েছে, বাট উপরের দিকে এখনও পর্যন্ত অতটা, মানে মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে যদি দেখি বড় মুভমেন্ট হলেও উপরের দিকে কিন্তু এতটা কনফিডেন্স এখনও পর্যন্ত আসেনি। ঠিক আছে, আজকে একটা বাইং এসছে, খুব ভালো একটা বাইং, কিন্তু এই ইলেকশানের সময় যতদিন না পর্যন্ত রেজাল্ট অ্যানাউন্স হচ্ছে ইলেকশানের, ততদিন পর্যন্ত এগুলো চলতে থাকবে। এবং বাজারে ভোলাটিলিটি যদি আমরা দেখি ইন্ডিয়াভিক্স 21-এর উপরে, এটা আপনাকে মাথায় রাখতে হবে, ইন্ডিয়াভিক্স 21-এর উপরে, যেটা 7-8 দিন আগে ছিল 10-এর কাছাকাছি, এবং এটা কমে আবার কিন্তু 12-14 চলে আসবে ইলেকশনের রেজাল্ট বেরোনোর 5-7 দিনের মধ্যে। তো যখন ইন্ডিয়াভিক্স বেশি থাকে বাজারে, তখন এরকম ভোলাটিলিটি বাজারে মুভমেন্ট হয়, উপর নিচে মুভমেন্ট কিন্তু হতে থাকে। তো আপনি যদি স্ক্যাল্পিং করতে পারেন, ট্রেড আপনাকে 2-4টে বেশি হয়তো করতে হতে পারে, বাট যদি আপনাকে সঠিক স্টপ লস ট্রিগার হলে বেরিয়ে যান, আর সঠিক জায়গায় যদি এন্ট্রি করতে পারেন, আর সেখানে যদি এক্সিটও হন, ছোটো ছোটো প্রফিট, কারণ এখানে ছোটো ছোটো আপনি ভাববেন কিন্তু প্রফিট হয়ে যাবে বড় বড়। মুভমেন্ট যখন হবে দেখবেন 5 মিনিটে আপনার ব্যাঙ্ক নিফটিতে 50-100 পয়েন্টের মুভমেন্ট হয়ে যাবে। আজকে তো 5 মিনিটে অনেক বেশি মুভমেন্ট হয়, 200-300 পয়েন্টের মুভমেন্ট হয়ে গেছে ব্যাঙ্ক নিফটিতে, তখন কিন্তু ক্যাপচার করা যেতে পারে। 10,900 নিচেই মিড ক্যাপ নিফটি উইক হবে। আমি বেশি ইন্ডিকেটার পছন্দ করি না, নিজেও প্রাইসকে খুব ভালো প্রাধান্য দিই। ইন্ডিকেটার কিছু ইন্ডিকেটার আমি ইউজ করি, বাট ইন্টারডে চার্টে আমি একটা ইন্ডিকেটার ইউজ করি VWAP, ভিওয়াপ, বাট দেখার তালিকাটা বুঝতে হবে, আমার দেখার তালিকা আলাদা। আমি RSI ইউজ করি, RSI নিয়ে চ্যানেলে 5টা ভিডিও আছে, সিরিজ আছে একটা, আপনারা দেখতে পারেন। ভিওয়াপ নিয়ে আমি যেটা ইউজ করি সেটা ভিডিও আছে, আপনারা দেখতে পারেন, কোনো কিছুই লুকোচুরি নেই। এবং আমি কমসে কম আমি চেষ্টা করি আমি ইন্ডিকেটার ইউজ করার। এবং আজকে যদি আমরা দেখি মিড ক্যাপ ইন্ডেক্সের গতকালের হাইকে ব্রেক করেছে, নিচে এসে দেখুন সুন্দর র্যালি দিয়েছে। এবং আজ 5 টাকার মিড ক্যাপ ইন্ডেক্সের যদি কোনো প্রিমিয়াম দেখি কলের, সেটা 200-300 টাকা হয়ে গেছে, যেহেতু এক্সপায়ারি ছিল। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি কয়েকটা স্টক আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম লাস্ট দিন, যে স্টকগুলোর মধ্যে একটা স্টক ছিল টাটা মোটর। টাটা মোটরে যদি আমরা দেখি, দেখুন টাটা মোটর নিয়ে আপনাদের মনে হতে পারে টাটা মোটর আমি বলেছিলাম লং সাইডে, বাট টাটা মোটর আমি বলেছিলাম লং সাইডে, কিন্তু সেখানে আমি শেয়ার করেছিলাম যে যদি টাটা মোটর প্রিভিয়াস ডে লোয়ের নিচে ট্রেড করে তাহলে কিন্তু আমি কোনোভাবেই লং সাইডে ট্রেড করব না। আর টাটা মোটর এখানে ওপেনই হয় গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে সেই স্টকে আমার আর কিছু করার থাকে না, কারণ এখানে স্টক যখনই গ্যাপ ডাউন ওপেন হয়ে গেছে, আমার লেভেল ছিল বড় জোর যদি এখানে ফ্ল্যাট ওপেন হয় বা অল্প গ্যাপ ওপেন হয়, নিচে আসে, তো নিচে এলে 1030-এর লেভেলে যদি প্রাইস মুভমেন্ট হয়, সেখানে আমি স্টকে যাব না।
তো স্টক যদি এখানে গ্যাপ ডাউন ওপেন হয়ে যায় সেক্ষেত্রে স্টকে আমরা যাওয়ার প্রয়োজন নেই। আমি খুলেও দেখিনি স্টক, ঘুরেও দেখিনি, কারণ রেজাল্ট ভালো হয়েছে খারাপ হয়েছে যা হয়েছে তার বেসিসে বিভিন্ন রেটিং এজেন্সি থেকে রেটিং এসছে, সেখানে বিগ প্লেয়ার এন্ট্রি পড়ে গেছে, তারা স্টককে এখন তাদের দখলে নিয়ে নিয়েছে, সেখানে আমার আর যাওয়ার দরকার নেই বড় গ্যাপ ডাউনের পরে। অ্যাস্ট্রাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, অ্যাস্ট্রাল 5 মিনিটের চার্ট যদি দেখি, দেখুন এখান থেকে নিচে এলেও এই স্টকটি যদি দেখি লোয়ার লেভেল থেকে এখান থেকে স্টকের 5% মুভমেন্ট হয়েছে, ঠিক আছে। এবং এই স্টকে আমার পজিশান ছিল গতকালের, এবং নিচে যখন এসেছিলো সে ডাবল বটম যখন এরকম ফর্ম করে সে সময় আমি আরও পজিশান বানিয়েছিলাম, কিছু পজিশান আমি ক্লোজও করেছিলাম। তো নেক্সট যদি দেখে হিন্দুস্তান ইউনিলিভার, স্টকটা আজকে চলেনি, এই স্টকটা সেম লেভেল আগামী দিনের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হবে, স্টকটা নজরে রাখবেন, ঠিক আছে। আজকে এখানে কনসোলিডেশন রেঞ্জের মধ্যে ছিল, বড় কিছু হয়নি, ফ্ল্যাট। যদি এরপরে আমরা বালকৃষ্ণা দেখি, বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিতেও কিছু হয়নি, দেখুন 5 মিনিটের চার্ট যদি দেখেন যেখানে ওপেন হয়েছিল তার কাছাকাছি ক্লোজ হয়েছে, 4 পয়েন্ট নেগেটিভ। ম্যারিকো যদি দেখি, ম্যারিকো আমি টার্গেট আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে উপরের দিকে যদি মুভমেন্ট হয় ম্যারিকো, খুব বড় মুভমেন্ট না হলেও এখানে 605 থেকে 610 লেভেল পর্যন্ত আসতে পারে। আজকের হাই বানিয়েছে দেখুন 605, উপরের দিকে 600 থেকে 605 লেভেল আমি এক্সপেক্ট করেছিলাম, উপরের দিকে আজকে 605-6 পর্যন্ত টার্গেট দিয়ে ওখান থেকে ফলে একটা সাইডওয়েজ চলে এসছে। তো স্টক নিয়ে যদি সময় পাই রাতের দিকে একটা ভিডিও আমি আগামী কালের জন্য কয়েকটি স্টক 2-4টে স্টক নিয়ে আপনার সঙ্গে ডিসকাস করব, তখনই করব যদি আপনার ভিডিওতে পর্যাপ্ত কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, কারণ রেগুলার বেসিসে ভিডিও আমি শেয়ার করি আপনাদের সঙ্গে। নিফটি, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি, সেইভাবে রেসপন্স আমি পাচ্ছি না, তবে কয়েকজনের কাছ থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি, অবিশ্বাস করার কোনো ব্যাপার নেই, মানতে হবে। কিন্তু ওভারঅল যদি আমি দেখি ভিডিওতে রেসপন্স খুবই কম। তো যদি আপনাদের রেসপন্স থাকে, যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়, যদি আপনাদের পর্যাপ্ত কমেন্ট থাকে, শেয়ার থাকে, তবেই যদি দরকার হয়, প্রয়োজন হয়, তবে ভিডিও আসবে। তো যদি আমরা এখান থেকে নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন নিফটি সিম্পল আগামীকাল ট্রেড করার জন্য এই মুহূর্তে, আজকে নিফটিতেও বড় মুভমেন্ট দেখেছি, নিচের দিকে আমার ইম্পর্টেন্ট লেভেল থাকবে এই মুহূর্তে 22,000 সাপোর্ট লেভেল, 22,000 নিচে হলে উইক, বাট 21,900 নিচে মার্কেট সেল সাইডে প্ল্যান করা যাবে, তার আগে সেল সাইডে প্ল্যান নয়, ঠিক আছে। আজকে মার্কেটে যদি দেখি লোয়ার লেভেলে একটা মুভমেন্ট হয়েছে, আগামীকাল যদি মার্কেটে ছোটোখাটো নিচের দিকে মুভমেন্ট আসে, সেই ছোটোখাটো নিচের দিকে মুভমেন্ট এলে সেখানে আমরা বাইং সাইডে প্ল্যান করতে পারি, সেক্ষেত্রে 22,000 লেভেল সাপোর্ট লেভেল থাকবে। 21,900 নিচে যদি মার্কেটে মুভমেন্ট হয় সেক্ষেত্রে সেলিং সাইডে প্ল্যান করে কাজ করাতে পারে। লাস্ট দিন শেয়ার করেছিলাম বাউন্সের কথা, বাউন্স আমরা আজকে দেখে ফেলেছি, তো আপনারা অনেকেই ভালো প্রফিট করেছেন, শেয়ার করবেন, সেটাও কমেন্ট সেকশানে জানাতে পারেন আপনারা আপনাদের অবজারভেশন কী আছে, কি হতে পারে, কি ভাবছেন আপনারা। আমার ভিডিও ভালো লাগছে সেটা বাদেও আপনাদের যদি কিছু মতামত থাকে, আপনাদের কী মনে হচ্ছে মার্কেট, সেটাও আপনারা কমেন্ট সেকশানে জানাতে পারেন। তো উপরের দিকে যদি ব্যাঙ্ক নিফটি কতদূর পর্যন্ত টার্গেট হতে পারে, 22,300 থেকে 350, যেটা আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এই লেভেল পর্যন্ত একটা রিট্রেসমেন্ট বাজারে আসতে পারে, 300 থেকে 350। এই 300 থেকে 350 উপরে যদি বাজার সাস্টেন করে যায়, একদিনের ক্লোজ হয়, তারপরের দিন যদি ওই লেভেলকে ব্রেক করে, দেন আমরা বলতে পারি বাজারে এখান থেকে একটা মুভমেন্ট উপরের দিকে দেখব, সেটা নেক্সট ইলেকশানের রেজাল্টের আগে পর্যন্ত। দ্যাট মিন্স ধরুন আজকে 13 তারিখ, 14 থেকে মোটামুটি আগামী 8-10 দিন, 8-10 ট্রেডিং সেশন বাজারে পজিটিভ সাইডে মুভমেন্ট হবে, সেটা হতে গেলে 22,350 উপরে বাজারকে সাস্টেন করতে হবে। এর সঙ্গে সঙ্গে দেখতে হবে পরে যে কারা বাই করছে, কোথায় বাই হচ্ছে, তার উপর ডিপেন্ড করবে। আমি তো রেগুলার অ্যানালিসিস ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি, বাট বাজার উইক হবে তখনই যদি 21,900 নিচে ট্রেড করে, সেক্ষেত্রে সেল সাইডে প্ল্যান করা যেতে পারে, আর এখান থেকে বাজার বাই অন ডিপ থাকবে কোন পর্যন্ত না 22,000 লেভেল পর্যন্ত, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটি তো আজকে দমদার একটা মুভমেন্ট দেখিয়েছে, এবং এখানে দেখুন ব্যাঙ্ক নিফটি একটা 5 মিনিটের ক্যান্ডেল যদি দেখি, 47,350 থেকে 47,650, 300 পয়েন্টের একটা 300 পয়েন্টের মুভমেন্ট, কিন্তু উপরের দিকে গিয়ে উপরের লেভেলে কিন্তু ক্লোজ দিয়েছে। এবং ব্যাঙ্ক নিফটি দেখুন আগামীকালের জন্য ব্যাঙ্ক নিফটির লেভেল হচ্ছে 47,800 থেকে এখান থেকে উপরের দিকে 48,000 লেভেল পর্যন্ত, এই রেঞ্জের মধ্যে ব্যাঙ্ক নিফটি ঠিক আছে। 48,000 লেভেল ব্রেক করলে 48,200, ব্যাঙ্ক নিফটি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হলে 48,200 পর্যন্ত ব্যাঙ্ক নিফটি ঠিক আছে।
48,200 পর্যন্ত ব্যাঙ্ক নিফটি ঠিক আছে। কোন পর্যন্ত? যদি নিচের দিকে 47,650 লেভেলকে হোল্ড করে যায়, 47,650 লেভেল হোল্ড করলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে 48,250 লেভেল দেখাবে। এবার 48,250 লেভেল যদি আবার উপরে সাস্টেন করে ব্রেক করে, সেক্ষেত্রে 48,500 ব্যাঙ্ক নিফটির উপরের দিকে নেক্সট টার্গেট দেখাতে পারে। সেলিং সাইডে প্ল্যান তখন করা যাবে যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি 47, দেখুন যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি 47,650 লেভেলকে ব্রেক করে, তার নিচের দিকে এখান থেকে 300-400 পয়েন্টের মুভমেন্ট হতে পারে, বাট অ্যাগ্রেসিভ সেলিং প্ল্যান এখানে করা যাবে না। নিচে এলে যদি ব্যাঙ্ক নিফটি এখানে 47,350 লেভেলকে ব্রেক করে, সেলিং সাইডে প্ল্যান করা যাবে। বাট এই যে জায়গাটা, এই জায়গাতে কিন্তু অ্যাগ্রেসিভ কিছু করা যাবে না। ছোটোখাটো কোয়ান্টিটিতে যদি এই লেভেলকে ব্রেক করে, সেল সাইডে প্ল্যান করা যাবে। এই লেভেলকে ব্রেক করলেও সেল সাইডে প্ল্যান করা যাবে। বাট ফাইনালি যদি 47,200 লেভেলকে ব্রেক করে, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি 47,000 এবার আর দাঁড়াবে না। তো কন্ডিশন অ্যাপ্লাই, যখনই লেভেল ব্রেক করবে তার উপরে বেস করে কাজ করব, যেহেতু ভোলাটিলিটি বেশি আছে বাজারে, ঠিক আছে। এই রেঞ্জের মধ্যে থাকলে কোনো ট্রেড প্ল্যান হবে না। উপরের দিকে গেলে 200-300 পয়েন্টের মুভমেন্ট, নিচের দিকে 200-300 পয়েন্টের মুভমেন্ট, নিচের দিকে প্ল্যান করলে ছোটোখাটো কোয়ান্টিটিতে, উপরের দিকে সামান্য বেশি কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান করা যেতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, আজকে এসবিআই ব্যাঙ্কের যদি মুভমেন্ট দেখি, ব্যাঙ্ক নিফটির যে কনস্টিটিউয়েন্টগুলো আছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে আমার এসবিআই ব্যাঙ্ক। এসবিআই ব্যাঙ্কে কিন্তু আজকে একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট, যেখানে ব্যাঙ্ক নিফটিতে এতটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। রেজাল্টের পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, জানি না মনে আছে কিনা আপনাদের, আর একবার স্মরণ করিয়ে দিই। এসবিআই ব্যাঙ্কের ক্ষেত্রে উপরের দিকে 840, নিচের দিকে আমার রেঞ্জ হচ্ছে 800। যেদিকে ব্রেক করবে সেদিকে মুভমেন্ট হবে বড়, মানে 5-7% সেদিকে। বাট এই রেঞ্জের মধ্যে থেকে কিন্তু বেরোনি, তবুও উপরের লেভেল থেকে আমি গতকাল এসবিআই ব্যাঙ্কের পুট বাই করেছিলাম, সেখান থেকে প্রফিট হয়েছিল কিছু। আজকে পুট বাই করে সেখান থেকে প্রফিট হয়েছে। বাট এখানে পুট বাই করলে আপনাকে, মানে সেল সাইডে প্ল্যান করলে এখানে আপনাকে স্টপ লসের বেসিসে করতে হবে। ছোটো স্টপ লসের টার্গেট হলে বেরিয়ে যেতে হবে। পজিশনাল ভিউ এই রেঞ্জের মধ্যে থাকবে না। আপনারা ট্রাই করতে পারেন, অবজার্ভ করতে পারেন। এই লেভেল থেকে বের হলে কিন্তু যে কোনো দিকে মুভমেন্ট হবে। উপরের দিকে আমি এক্সপেক্ট কম করছি, লেটস সি যদি ব্যাঙ্ক নিফটি এখানে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়, হয়তো পার্টিসিপেট না করলে ছোটোখাটো হবে। বাট নিচের দিকে যদি ব্রেক করে এই লেভেলটা, তাহলে কিন্তু আপনি ছোটো রিস্ক নিয়ে ছোটো স্টপ লসের বেসিসে এখানে প্ল্যান করতে পারেন। আচ্ছা, আজকে যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটি যে মুভমেন্ট হয়েছিল, সেখানে সবথেকে বেশি কন্ট্রিবিউশন কোন ব্যাঙ্কের ছিল? দেখুন, ব্যাঙ্ক নিফটি পজিটিভ সাইডে মুভমেন্ট হচ্ছে 333 পয়েন্টে, বাট নেগেটিভে 400 পয়েন্টও ব্যাঙ্ক নিফটি গেছিলো, ঠিক আছে। তারপরে সেখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। অ্যাক্সিস ব্যাঙ্কের ভালো মুভমেন্ট হয়েছে, আরবিএল ব্যাঙ্কের অতটা কন্ট্রিবিউশন থাকে না। আজকে যদি আমরা দেখি আইসিআইসিআই ব্যাঙ্কের ভালো মুভমেন্ট হয়েছে পজিটিভ সাইডে, এইচডিএফসি ব্যাঙ্কের, মানে হেভিওয়েটের যে ব্যাঙ্কিং স্টকগুলো আছে তাদের সব কন্ট্রিবিউশন পজিটিভ সাইডে আছে। এইচডিএফসি ব্যাঙ্ক এই লেভেল থেকে কিন্তু ভালো লাগছে, এটা সাপোর্ট লেভেলের কাছ থেকে। যদি এইচডিএফসি ব্যাঙ্ক এখানে কন্টিনিউ হয় উপরের দিকে, আইসিআইসিআই ব্যাঙ্ক যদি উপরের দিকে মুভমেন্ট কন্টিনিউ হয়, কারণ বুলিশ ক্যান্ডেল লোয়ার লেভেল থেকে এখান থেকে কিছুটা উপরে যেতে পারে, এই দুটো ব্যাঙ্ক যদি পারফর্ম করে, সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক নিফটিকে উপরের দিকে নিয়ে যাবে। আর এর সঙ্গে সঙ্গে যদি ফিন নিফটিকে দেখে নিই একবার, আপনারা অনেকে ফিন নিফটি প্রেফার করেন ট্রেড করা, ফিন নিফটিতে ট্রেড করা যায়, এবং ব্যাঙ্ক নিফটির মতোই ফিন নিফটিতেও কিন্তু সেম একটা মুভমেন্ট হয়েছে, এবং এই ট্রেন্ড লাইনকে সাপোর্ট নিয়ে লোয়ার লেভেল থেকে মুভমেন্ট এসছে। তো এখনও পর্যন্ত উপরের দিকে দেখি ফিন নিফটি যে রেজিস্ট্যান্স আমার কাছে লাগছে, সেটা হচ্ছে 21,450 থেকে 21,500। এই লেভেল পর্যন্ত বাউন্স আসবে, আর এটা যদি এই লেভেলের উপরে সাস্টেন করে যায়, সেক্ষেত্রে উপরের দিকে আরও মুভমেন্ট আসতে পারে। দেখুন, বাউন্স আসছে, যেটা যদি এখান থেকে মুভমেন্ট হতে হয়, বাউন্স আসবে, আবার কিছুটা নিচে আসবে, নিচে এসে পরে উপরের দিকে মুভমেন্ট হবে। সেটা নিফটির ক্ষেত্রে হোক, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে হোক, বা ফিন নিফটির ক্ষেত্রে হোক, এত ইজিলি এইভাবে যাবে না। ইজিলি যদি এইভাবে যায়, তার মানে এটা আবার ফলিংয়ের জন্য তৈরি হবে, ঠিক আছে। ফল এখানে আসবে, সেই ফল এই লেভেলকে ব্রেক করবে, ট্রেন্ড লাইনকে ব্রেক করবে। যদি ব্রেক করে, তাহলে বড় মুভমেন্টের জন্য তৈরি হবে, ঠিক আছে। আর যদি বাউন্স আসে নর্মালি উপরের দিকে, আমরা বাউন্সকে প্লে করছি এই মুহূর্তে, বড় লং পজিশন বেসিসে নয়, এটা মাথায় থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখাবেন নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।